চলে আসলাম আজকে হসপিটাল ভিজিট করতে বসে আছি আমরা দুইজন লবিতে। আর লবিটাও খুবই সুন্দর ছিল। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন? এই যে হসপিটালটা, এখানেই আমার বেবি হবে। আর আমেরিকাতে নিয়ম হচ্ছে বেবি হওয়ার আগে আপনি আপনার যেখানে ডেলিভারি হবে সে হসপিটালটা দেখতে যেতে পারবেন, মানে ট্যুর করতে যেতে পারবেন, যেটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। তো চলেন আমরা আজকে হসপিটালটা একটু ঘুরে দেখি। আমি কিন্তু একা না, এখানে আরও অনেক যারা প্রেগনেন্ট মহিলা আছে, বেবি হবে খুব শীঘ্রই, তারাও কিন্তু এসছে। এবং ভেতরটা দেখেন, আমরা ঢুকেই কিন্তু কাউন্টারে চলে গেলাম যেখানে আমরা চেক ইন করবো। আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করে দেন আমরা এসছি যে কোন সময়টা আমাদের জন্য পারফেক্ট। ওদের লবিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বেশি ক্রাউডেড না, খুব বেশি একটা মানুষ নেই। এবং দেখেন পানি খাওয়ার ফসেট থেকে ধরে সব কিছুই ওদের এখানে আছে। হসপিটালে যে একটা স্মেল থাকে মেডিসিনের, সে স্মেলটাও ছিল না, যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। তো আমার কাছে খুব ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো স্মেল নেই। এই যে দেখেন কত মানুষ, সব কাপলস যারা নাকি প্রেগনেন্ট, তারা তাদের মানে ওয়াইফদের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে এসেছে তাদেরকে সময় দিতে। এই হচ্ছে পোস্টপার্টাম রুম, যেখানে বেবি ডেলিভারি করানো হয় নর্মাল। এবং এই রুমটাতেই হচ্ছে টয়লেট। আমার কাছে খুব ভালো লেগেছে, একদম একটা হোটেলের মতো আর কি, খুব সুন্দর। রুমটার ভিতরে মোটামুটি সব কিছু আছে, টয়লেট থেকে ধরে ওয়াশরুম থেকে ধরে। এবং আমরা এখন চলে এসেছি আরেকটা রুমে, যেখানে নাকি আপনার ডেলিভারি হওয়ার পর মা এবং বাবু দুজনকেই শিফট করা হয়। এটা 3 তলাতে। এবং হসপিটাল থেকে এই ব্যাগটা দিবে, ব্যাগের ভিতরে কি কি আছে যে আমাদেরকে আর কি নিয়ে ঘুরছিল, যে নার্সটা, সে আমাদেরকে বলছিল যে কি কি থাকবে এই ব্যাগে। এটা হচ্ছে নার্সিং রুম, যেখানে বেবিদেরকে রাখা হয় ডেলিভারির পর। আর এই হচ্ছে একটা প্যাকেজ যেটা ওদের আবারও আমাদেরকে দিয়েছে, যে আমাদের প্রস্তুতির জন্য কী কী দরকার। আলহামদুলিল্লাহ সব কিছু করা হয়ে গেছে। দোয়া করবেন আমার জন্য যেন সব কিছু সুন্দরভাবে হয়, শীঘ্রই যাতে আপনাদের সামনে আসতে